আন্দোলন ঢাকাতে শুরু হয়েছে, তখন আমার বাতিজা মিরপুর থাকতো, মিরপুর 10 নম্বরে। ওই থাকাকালীন মিরপুর রাস্তা দিয়ে হঠাৎ করে একদিন যাওয়ার পরে যে জায়গা কাজ করতো, ওই কাজের ফাঁকে ওইখানে মারামারি অবস্থা আমার বাতিজা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তখন ওইখানকার লোক সরাসরি বলে নাই। পরবর্তীতে ওই এলাকার ভিতরে যে লোক থাকতো, আমার পার্শ্ববর্তী গ্রামের লোক, ওরা ফোন করে বললো যে শিলিম তো বাসায় আইছে না, শিলিমটা পাইতাছি না। তখন হুসকুর কামরুল ইসলাম, তখন কামরুলটা হুসকুর করতে গিয়ে সে আপনার ওই লোকই যে এক লোকে যে ঢাকা আজিমপুর কবরস্থান ওইখানে ফালাই লাগছে। তখন আমরা খবর পাইয়া মোবাইলে ফোন করছে, তখন আমরা গেছি। যাওয়ার পরবর্তীতে আমরা গিয়ে সেরা কামরুল ওই জায়গায় পাই নাই। তখন শুনলাম লাস্ট নিয়ে গেছে ঢাকা মেডিকেল। তখন ঢাকা মেডিকেল গেছি, যাওয়ার পরে মর্গের বাইরে রাস্তা ফালাই লাগছে, রক্ত অবস্থা, মাথার ভিতরে আঘাত, সারে শরীর রক্ত ভরা। ওইখান থেকে আমরা কামরুলে গত 2 দিন, প্রায় 2 দিন লাগছে আমরা ওইখান থেকে বাই করতে, ঝামেলা কষ্ট হয়েছে। মানে আমরা যে বাই করুম এমন কোনো পরিস্থিতি দিই না, রাস্তা যে বাই করুম। তো এই আল্লাহর মেহরবানি যে কোনোভাবে লাস্টটা আমরা ওইখান থেকে যেমন পাইছি, পাওয়ার পরে লাস্টটা আমরা ওইখান থেকে নিয়ে আইছি। তো এই আমার কথা হইলো এইটাই, আমার এই স্বাস্থ্য ভাই নান্নু মিয়া, উনি আসলে আর্থিক দিক দিয়ে অনেক গরিব মানুষই। ওনার এর আগে ওনার স্ত্রী মারা গেছে 5 বছর আগে টিউর মারে। চিকিৎসা করতে পারি নাই, টাকার অবস্থা ভালো না, যার কারণে আমার এই ভাবি মারা গেছে। এর 2 বছর পরে এই কামরুলের বড় ভাই মাসুম করে নাম, গলার মধ্যে একটা টিউমার হয়েছে। টিউমার পরে আমি নিজে ঢাকা মেডিকেল নিয়ে দৌড়াদৌড়ি করছি, প্রায় যে কোনোভাবে গ্রামের। তখন ওই চিকিৎসার কারণে ওই কামরুল ইসলামের ভাই মাসুমও মারা গেছে। তখন 2 ভাই, এক ভাই মারা গেল টিউমারে, মাও মারা গেল। তখন শহীদ হইল মিরপুর 10 নম্বরে কামরুল। তো আমি সরকারের কাছে এটাই আবেদন করি, সুস্থভাবে যাতে কামরুলের সঠিকভাবে যাতে বিচারটা আমরা চাই। আর কামরুলের পরিবারে যাতে সরকার একটু আর্থিক সহযোগিতা হেল্প করে, যাতে ছোটো 4টা বোন আছে, আর ছোটো একটা ভাই আছে। মোট 4 ভাইতে 2 ভাই মারা গেছে, 2 ভাই আছে, 4 ভাই 2 বোন, যাতে ওদের একটু সরকার হেল্প করে, এটাই সরকারের কাছে আবেদন। আর সবচেয়ে আরেকবার কথাটা বলতেছি, বিশেষ করে আমরা বড় চাওয়া যাতে সুষ্ঠু আমার এই বাতিজার এই বিচার চাই। আর আমরা আইলাম আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলা, নবীনগর থানা, কৃষ্ণনগর পোস্ট অফিস ইউনিয়ন, গ্রাম গড়নগর। আমরা ওই জায়গার থেকে এই চট্টগ্রাম আমরা আইছি। আমরা যাতে সুস্থভাবে বিচারটা আমরা চাই সরকারের কাছে, যে আমার বাতিজা যেভাবে রক্তাক্ত হয়েছে, যাতে আমরা সঠিক বিচারটা তাদের চাই। এ বলে আমার কথা শেষ করলাম।